হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ লেসন। ঠিক আছে, আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, অর্থাৎ নিজের পরিচয় কিভাবে ইংরেজিতে দিবে। ওকে, আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তুমি কোনো ছাত্র হয়ে থাকো তাহলে তুমি হয়তো তোমাকে ক্লাসে কোথাও না কোথাও নিজের পরিচয় দিতে হবে, তো তুমি ইংরেজিতে কিভাবে দিবে। যদি তুমি কোথাও ইন্টারভিউ দাও তো তখনও কি হয় যে নিজের পরিচয় দিতে হয়, তো তখন তুমি কিভাবে নিজেকে নিজের পরিচয় দিবে ইংরেজিতে, রাইট। হয়তো তুমি কোথাও জব করতে যাচ্ছ, সেখানে কোনো কোম্পানি তোমাকে বলছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ নিজের পরিচয় দাও ইংরেজিতে, তখন তুমি কিভাবে দিবে। ওকে, সো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, ইংরেজিতে কিভাবে নিজের পরিচয় দিবে। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো যে কখন কি বলতে হয়। ওকে, সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো নিজেকে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, রাইট। তো নিজের পরিচয় কিভাবে দিবে ইংরেজিতে, রাইট। তো দেখো, নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে আমাদেরকে কি করতে হবে, গ্রিট করতে হবে। গ্রিট অর্থাৎ ফার্স্ট স্টেপ, যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে গ্রিট করা, অর্থাৎ অভিবাদন করা। ঠিক আছে, অভিবাদন করা এমন আবার কেমন, যেমন মানুষের সাথে যখন আমরা কথা বলি তো কি হয় যে কিছু তো একটা শুরু করতে হয়। ওকে, সেটাকে বলি আমরা গ্রিট, গুড মর্নিং, গুড আফটারনুন, এইভাবে তো শুরু করি কথাগুলো। ঠিক আছে, তো কি বললে অভিবাদন করবে সেটা আমি অলরেডি লিখে দিয়েছি, দেখে নাও। তো প্রথম তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যখন ধরে নাও যে তুমি একটা নতুন স্কুলে শিফট হলে, অ্যাডমিশন হলে, এবার ক্লাসে গিয়ে তুমি তোমার ক্লাসমেটদের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করছো, তো তুমি কি বলবে, প্রথমে গ্রিট দিবে আগে। ঠিক আছে, তো কীভাবে দেখো। ওকে, তো তুমি বলতে পারো গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, যদি মনে করো যে কি সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত থাকে তাহলে গুড মর্নিং বলবে। ওই টাইমে যদি হয়তো তোমাকে ইন্ট্রোডিউস করতে হয় নিজেকে, তো গুড মর্নিং বলবে। তারপরে বলতে পারো তুমি গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড আফটারনুন তখনই বলবে যখন মনে করো যে 12টার পর থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত যদি এরকম টাইমে তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় কোনো ক্লাসে কিংবা কোথাও ইন্টারভিউ, তাহলে তুমি তখন বলবে গুড আফটারনুন, রাইট। এবার 5টার পর থেকে ধরে নাও রাত্রি পর্যন্ত যদি তোমাকে কোথাও ইন্ট্রোডিউস করতে হয় তাহলে তুমি তখন কি বলবে, গুড ইভিনিং, গুড ইভিনিং। কেসটা ধরে নাও যে তুমি একজন ছাত্র এবং তুমি তোমার ক্লাসে নতুন, তোমার স্যার বললো যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ নিজের ব্যাপারে নিজেকে পরিচয় করাও। ঠিক আছে, তখন তুমি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং সময় অনুসারে তিনটের মধ্যে যেটা অ্যাপ্লিকেবল সেটা ব্যবহার করবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে করো, এখানে লেখা আছে হাই, হ্যালো, হেই, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু বলবে না, এগুলো একদম বলবে না, কারণ তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে কোথায়, স্কুলে। তো স্কুল এমন একটা জায়গা যেখানে তোমাকে ফর্মালিটি মেনটেন করে চলতে হবে, রাইট। ইন্টারভিউতে তুমি আর হাই হ্যালো বলতে পারবে না। ঠিক আছে, এগুলো কোথায় ঠিক আছে, বন্ধুদের ক্ষেত্রে ঠিক আছে যে হাই হ্যালো, ঠিক আছে। তো হাই, হ্যালো, হে, হোয়াটসঅ্যাপ এরকম ধরনের ওয়ার্ড ব্যবহার করে গ্রিট করবে না, অর্থাৎ অভিবাদন করবে না। ঠিক আছে, একদম সব সময় কি করতে হবে, নিজেকে ইন্ট্রোডিউস যখন করবে তখন ফর্মালিটি মেনটেন করে চলতে হবে, ওয়ার্ডসগুলো যাতে ফর্মাল হয়, রাইট। তো তুমি এই 3টি ওয়ার্ডস দিয়ে নিজেকে গ্রিট জানাতে পারো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মনে রাখবে যে প্রথম আমাদের কাজ হয়ে গেল গ্রিট জানাও। ঠিক আছে, এই তো এবার পরের স্টেপগুলি হলো নেম, অথবা নাম, তারপরে কি প্লেস, অর্থাৎ স্থান, তুমি কোথায় বিলং করো, কোথায় থাকো সেটার ব্যাপারে বলতে হবে, আর নাম। ঠিক আছে, তো এবার আমি বলে দিই এখানে একটা কথা। তো দেখো, প্রথম স্টেপ তো গ্রিট করা হয়ে গেল, সেকেন্ড স্টেপ করবে নাম, গ্রিট করার পরে কি নাম। এবার নামে কি বলবে দেখো, নামের জন্য এখানে তোমাদের কাছে 4টা অপশন রয়েছে। কটা বলো তো, তোমরা 4 রকম ভাবে নাম বলতে পারো। যেমন দেখে নাও এখানে কি বলছে দেখো, নামগুলো 4 রকমে বলতে পারো। তুই বলতে পারো দিস ইজ, তারপরে নিজের নাম, মনে করো আমার নাম তোফাইল, তো দিস ইজ তোফাইল বলতে পারো। এটা না হয় বলতে পারো আই অ্যাম তোফাইল, আই অ্যাম তোফাইল। গ্রিট করলে আগে বললে না যে কি গুড মর্নিং এভরিবডি, আই অ্যাম তোফাইল, অথবা দিস ইজ তোফাইল, দিস ইজ জায়গায় নিজের নামটা লাগিয়ে দিবে। ধরে নাও আমি এখানে বলছি আই অ্যাম তোফাইল হক, দেখতে পেলে।
তো এখানে চারটা অপশন আছে তোমাদের। তারপরে বলতে পারো মাই সেলফ তোফায়েল হক। দেখো মাই সেলফটাও আজকাল ইউজ করছে, ওকে। তো আমি বলবো মাই সেলফ না ইউজ করে তুমি বলতে পারো মাই নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ দিয়ে ইউজ করতে পারো যে মাই নেম ইজ তোফায়েল হক, রাইট? বুঝতে পারলে? তো তোমরা দেখতে পেলে তোমাদের কাছে চারটা অপশন রয়েছে, রাইট? চারটা অপশন রয়েছে এগুলো বলার, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তোমরা দেখতে পেলে এখানে কি আছে, চারটা অপশন, 1 2 3 4, দেখতে পেলে? তাহলে এই চার রকম ভাবে তোমরা তোমাদের নামটাকে বলতে পারো। এই ড্যাশের জায়গাটাতে তোমাদের নাম বলে দিবে, ওকে। আমি দেখাচ্ছি। তো প্রথমে কি করলে, হয়তো সকালবেলাতে দিচ্ছ, তো কি বললে গুড মর্নিং। গুড মর্নিং তুমি লাগাতে পারো, যদি ধরে নাও যে ক্লাসে অনেক ছাত্র আছে, তো গুড মর্নিং এভরিবডি বলতে পারো। তো গুড মর্নিং, মাই নেম ইজ তোফায়েল হক, অথবা মাই সেলফ তোফায়েল। তো মাই সেলফটা আমি ইউজ করতে কম বলবো, ওকে। যেহেতু ফর্মালিটি এখানে মেনটেন করে চলতে হবে, তাহলে কি করতে হবে, এই তিনটেকে তুমি ব্যবহার করতে পারো। তো বলতে পারো আই এম তোফায়েল হক, অথবা বলতে পারো দিস ইজ তোফায়েল হক, গুড মর্নিং, দিস ইজ তোফায়েল হক, গুড মর্নিং, মাই নেম ইজ তোফায়েল হক, গুড মর্নিং, ওকে, আই এম তোফায়েল হক, রাইট? এইভাবে তুমি বলতে পারো। এই ফাঁকা জায়গাগুলিতে নিজের নামটা দিয়ে দিবে, বুঝা গেল? তাহলে দেখতে পেলে যে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে। তাহলে প্রথম স্টেপ গ্রিট, আর সেকেন্ড স্টেপ হয়ে গেল নাম, ঠিক আছে, যে কিভাবে নামটাকে বলবে। তো আমরা চারটা পদ্ধতি নামে পেয়ে গেলাম, ক্লিয়ার? এবার চলে এলো প্লেস, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে এসছো, তুমি কোন জায়গাতে থাকো তার ব্যাপারে বলতে হবে। তো এটাও তোমরা দুই রকম ভাবে বলতে পারো। হয় তুমি বলো যে আই বিলং টু, তারপরে যে জায়গাতে তুমি থাকো সেই জায়গাটার নাম। মনে করো আমি কলকাতাতে থাকি, তো কি বলবো, আই বিলং টু কলকাতা। তো এখানে কি করবে, তুমি যে জায়গাটায় থাকো সেই ড্যাশে, মানে আই বিলং টু মানে বলার পর তুমি সেই জায়গাটার নাম দিয়ে দিবে। আই বিলং টু, আমি কলকাতায় থাকি, তার জন্য বললাম আই বিলং টু কলকাতা, অর্থাৎ আমি কলকাতাতে থাকি, ক্লিয়ার? ঠিক আছে। আর এখানে তোমরা তোমাদের জায়গার নামটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে তুমি এছাড়াও বলতে পারো আই এম ফ্রম কলকাতা। তাহলে দেখতে পেলে যে তুমি কোথায় থাকো সেই জায়গাটার ব্যাপারে বলতে গেলে দুটো অপশন রয়েছে তোমাদের, আই বিলং টু কলকাতা অথবা আই এম ফ্রম কলকাতা, ঠিক আছে। যে এটা মানে যে আমি কলকাতায় থাকি অথবা আমি কলকাতা হইতে আসছি, ঠিক আছে, বুঝতে পারলে? এবার মনে করো যে তুমি যেখানে ইন্টারভিউ দিচ্ছ অথবা যেখানে নিজেকে ইন্ট্রোডিউস করছো, সেখানে মানে যেখানে তুমি ইন্ট্রোডিউস করছো নিজেকে সেই জায়গাটাও কলকাতায় রয়েছে। ইট মিনস যে কি তুমি যেখানে নিজেকে ইন্ট্রোডিউস করছো সেই জায়গাটাও কলকাতা এবং তুমিও কলকাতায় থাকো, তখন তুমি কি বলবে, বেশি কিছু করতে হবে না, তখন তুমি বলবে আই বিলং টু কলকাতা ইটসেলফ। আই বিলং টু কলকাতা ইটসেলফ, মানে ইট মিনস যে আমিও কলকাতায় থাকি, ঠিক আছে, আমিও কলকাতায় থাকি। আই বিলং টু কলকাতা ইটসেলফ, অর্থাৎ আমি কলকাতারই, কিংবা আমিও মানে কলকাতাতেই থাকি, এরকম ব্যাপারটা, ঠিক আছে। মানে যদি এটা মনে রাখবে, যেখানে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে সেই জায়গাতে যদি তুমিও বাস করো, ধরে না তুমি কলকাতাতে ইন্ট্রোডিউস করছো তুমি একটা স্কুলে, আর তুমি কলকাতাতেই বাস করো, তখন তুমি ইটসেলফটা লাগাবে, না নইলে লাগাবে না, ঠিক আছে। তো আই বিলং টু কলকাতা ইটসেলফ, ঠিক আছে। এটার মানে যে কি আমি এই কলকাতাতেই থাকি অথবা আমি এই কলকাতারই বাসিন্দা, ঠিক আছে। তো বুঝা গেল তাহলে যে কি নাম চারটা অপশন রয়েছে, দিস ইজ তোফায়েল হক অথবা আই এম তোফায়েল হক, ওকে। মাই সেলফটাও ইউজ করতে পারো, তারপরে বলতে পারো মাই নেম ইজ তোফায়েল হক, সিম্পল। তারপরে কোথায় বাস করো ওটা দিলে আই বিলং টু কলকাতা, আই এম ফ্রম কলকাতা। আর যদি কলকাতাতে ধরে নাও তোমার ইন্টারভিউ হচ্ছে কিংবা নিজেকে ইন্ট্রোডিউস করছো আর কলকাতায় তুমিও থাকো, তখন বলে আই বিলং টু কলকাতা ইটসেলফ, ওকে। সো তাহলে আমাদের তিনটা স্টেপ জানা হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো এবার আমরা তারপরের কি স্টেপ রয়েছে দেখে নিই। তাহলে প্রথমে আমরা গ্রিট করলাম, যেমন ধরে গুড মর্নিং, তারপরে নিজের নাম বললাম গুড মর্নিং, আই এম তোফায়েল হক, আই বিলং টু কলকাতা, মানে গ্রিট করলাম, নাম বললাম এবং কোন জায়গায় আমি থাকি তার ব্যাপারে কথা বললাম। এবার নেক্সট স্টেপ হচ্ছে ফ্যামিলি। এবার তোমাকে তোমার ফ্যামিলির ব্যাপারে বলতে হবে। কি বলবে, একদম সহজ, চাপ নিতে হবে না। কি বলবে দেখো,
ইন মাই ফ্যামিলি আমার পরিবারে, অ্যাপার্ট মাই প্যারেন্টস আমার বাবা মা ছাড়াও, বুঝতে পারছো? ইন মাই ফ্যামিলি অ্যাপার্ট মাই প্যারেন্টস অর্থাৎ আমার বাবা মা ছাড়াও আই হ্যাভ। এবার তোমার পরিবারে তোমার বাবা মা ছাড়া কে কে রয়েছে, দ্যাটস ইট। এবার মনে করো তোমার একটি কি রয়েছে, বড় ভাই রয়েছে, তার আর একটা ছোট বোন রয়েছে। তোমার বাবা মা ছাড়া তোমার পরিবারে রয়েছে একজন বড় ভাই এবং একটা ছোট বোন, দ্যাটস ইট। তো কি বলবে? ইন মাই ফ্যামিলি আমার পরিবারে, অ্যাপার্ট মাই প্যারেন্টস আমার পিতামাতা ছাড়া, আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার। এল্ডার ব্রাদার মানে আমার রয়েছে একটি বড় ভাই অ্যান্ড আ ইয়াঙ্গার সিস্টার এবং একটি ছোট বোন, বুঝতে পারছো? একদম সহজ, ঠিক আছে? তাহলে দেখতে পেলে হয়ে গেল। তাহলে আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার অ্যান্ড আ ইয়াঙ্গার সিস্টার এবং একটা ছোট বোন। এবার ধরে না ইউ হ্যাভ টু ব্রাদার্স, তোমার দুটো ভাই রয়েছে, তো বলবে আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার, অ্যান্ড টু সিস্টার্স হয়ে গেল, বুঝা গেল? এছাড়াও তুই বলতে পারো যে তোমার ধরে নেওয়া হচ্ছে কি বোন নেই, তো আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার্স, আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার, বাকিটা তোমাকে বলতে হবে না। If you have a sister, then you should mention about your sister. If you don't have, then don't mention, right? Okay, তাহলে নিজের ফ্যামিলির ব্যাপারে কিভাবে বলবে বুঝতে পেরে গেলে? In my family, apart my parents, I have an elder brother and a younger sister. That's it. So easy. Okay? তাহলে আমাদের ফ্যামিলির কাজটা হয়ে গেল। এবার আমরা জানবো কোয়ালিফিকেশন। এবার তোমার কি কোয়ালিফিকেশন রয়েছে, তুমি বর্তমানে কি করছো অথবা তুমি পড়াশোনা বন্ধ করে দিয়েছো, তো কি ভাবে তোমার কোয়ালিফিকেশনটা বলবে সেটা নিয়ে এবার আলোচনা করবো, রাইট? এবার মনে করো তুমি একজন ছাত্র, দ্যাটস ইট। তুমি কোন ক্লাসে পড়ছো? তুমি মনে করো 12th ক্লাসে পড়ছো, 12 ক্লাসে পড়ছো, 12-এ পড়ছো, রাইট? তো তুমি কিভাবে বলবে? এটাকে দুই রকম ভাবে বলা যায়। আই অ্যাম ইন ক্লাস 12, আই এম ইন ক্লাস 12, আই অ্যাম ইন ক্লাস 12 হয়ে গেল। যদি তুমি 10 থাকো তো আই অ্যাম ইন ক্লাস 10, তোমার যেটা ইচ্ছা, তোমার মন মতো, মানে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের কথাটা বলে দেবে। তুমি আই অ্যাম ইন ক্লাস 12 বলে দিলে। তুমি যদি 10-এ পড়ো, ক্লাস 10-এ মানে 10ম শ্রেণীতে, আই অ্যাম ইন ক্লাস 10 হয়ে গেল। তুমি যদি 9-এ পড়ো, আই অ্যাম ইন ক্লাস 9, এটা তুমি যেই ক্লাসে পড়বে সেই ক্লাসের কথাটা বলে দেবে। এবার ক্লাসের ব্যাপারটা অন্যরকম ভাবে তুমি বলতে পারো। তুমি এটাও বলতে পারো আই অ্যাম ইন 12th স্ট্যান্ডার্ড। কি বললাম? 12th স্ট্যান্ডার্ড, আই এম ইন 12th স্ট্যান্ডার্ড, এভাবে বলতে পারো। এবার তুমি ধরে নাও 9-এ পড়ো, তাহলে আই এম ইন 9th স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার তুমি মনে করো 10-এ পড়ো, তো এইভাবে তো বলতে পারো। তুমি যদি বলো যে কি এটা আমি অন্যভাবে বলবো, তুমি বলতে পারো আই এম ইন 10th স্ট্যান্ডার্ড, 10th স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো? তাহলে যদি তুমি কোনো ছাত্র হয়ে থাকো তাহলে এটাকে দুই রকম ভাবে বলতে পারো, নো প্রবলেম। এবার পয়েন্ট হচ্ছে যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, আর তুমি পড়ছো না, তখন তুমি এটা বলতে পারো যে আই অ্যাম গ্র্যাজুয়েট। ইট মিনস যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি একজন গ্র্যাজুয়েট, ক্লিয়ার? তারপরে তুমি ধরো পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করা আছে, তখন তুমি বলতে পারো আই অ্যাম পোস্ট গ্র্যাজুয়েট। এখানে এটা ছোট করে দিয়েছি, আমি দেখছি এখানে আই অ্যাম পোস্ট গ্র্যাজুয়েট। তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকো তাহলে আই এম পোস্ট গ্র্যাজুয়েট, যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে আই এম গ্র্যাজুয়েট, দ্যাটস ইট। এবার মনে করো যে এরকম তো হতে পারে যে তুমি 12 পাস করে নিয়েছো, এবার তুমি মানে তুমি অন্য কোনো একটা ক্যারিয়ার চুজ করলে, তুমি ধরো গ্র্যাজুয়েশন করছো কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করছো, মানে তোমার কাজটা চলছে, একটা অনগোয়িং প্রসেসে রয়েছে, তো তুমি এটাকে অন্যরকম ভাবে বলতে পারো। ধরে নাও তুমি 12 পাস করলে, যে তুমি গ্র্যাজুয়েশনটা করছো, ঠিক আছে? তো তুমি বলতে পারো আই এম পারসুইং গ্র্যাজুয়েশন, আই এম পারসুইং গ্র্যাজুয়েশন। অথবা তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করছো, মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, যে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করছো, তাহলে নাও লাগাতে পারো, নাও আই এম পারসুইং পোস্ট গ্র্যাজুয়েশন। ইট মিনস যে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করছি। আর যদি তুমি মনে করো যে 12 পাস করে নিয়েছো, তুমি গ্র্যাজুয়েশনটা চলছে, মানে তুমি গ্র্যাজুয়েশন করছো, তাহলে তুমি বলতে পারো আই এম পারসুইং গ্র্যাজুয়েশন, ওকে? এবার তুমি এটাও বলতে পারো দেখি আই এম ইন সেকেন্ড ইয়ার, তুমি গ্র্যাজুয়েশন করছো, এবার তুমি কোন ইয়ারে রয়েছো এটাও তুমি বলতে পারো যে আই এম পারসুইং গ্র্যাজুয়েশন অ্যান্ড নাও আই এম ইন সেকেন্ড ইয়ার,
সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ারে চলছি, যেহেতু গ্র্যাজুয়েশনের কোর্স 3 বছর, এখন তো প্রবাবলি 4 বছর করে দিয়েছে। তো যাই হোক, তো তুমি সেকেন্ড ইয়ারে থাকলে সেকেন্ড ইয়ার লাগাবে, যদি বলো ফার্স্ট ইয়ার তো ফার্স্ট ইয়ারে দিবে। ক্লিয়ার? তো আশা করি ফ্যামিলি কিভাবে বলতে হয়, কোয়ালিফিকেশন কিভাবে বলতে হয় বুঝতে পেরে। এবার আমরা পরের স্টেপটাকে দেখব, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য লাস্ট স্টেপ, রাইট? তো আমরা দেখতে পেলে যে প্রথমে গ্রিট করলাম, তারপরে নেম, তারপরে প্লেস, তারপরে ফ্যামিলি, তারপরে কোয়ালিফিকেশন। এবার তোমার হবির ব্যাপারে বলবে। কিসের ব্যাপারে বলো তো? হবি মানে একটা শখ, মানে তুমি ফাঁকা টাইমে, ইন ইওর ডাউন টাইম তুমি কি করতে পছন্দ করো, তুমি তোমার ফাঁকা সময়ে কি করতে পছন্দ করো, সেই জিনিসটার ব্যাপারে বলতে হবে। তো মাই হবি ইজ রিডিং বুকস, তোমার হবি থাকতে পারে বই পড়া, তাহলে তুমি বলবে মাই হবি ইজ রিডিং বুকস। এবার মনে করো যে তোমার হবি হচ্ছে ড্যান্স করা, তাহলে বলবে মাই হবি ইজ ড্যান্সিং। এবার ধরে না তোমার হবি হচ্ছে গান গাওয়া, মাই হবি ইজ সিঙ্গিং সংস বলতে পারো, আর তুমি দিতে পারো। কিংবা তুমি যদি সিম্পলি থাকে যে কি মাই হবি ইজ সিঙ্গিং, তুমি বলতে পারো। এবার ধরে না হচ্ছে তোমার হবি হচ্ছে গার্ডেনিং করা, বাগানকে ফুলের গাছ দেখাশোনা করা, পানি দেওয়া, মানে জল দেওয়া, ঠিক আছে, গাছে জল দেওয়া, ঠিক আছে, এগুলো তোমার হবি থাকতে পারে। তো তুমি বলতে পারো মাই হবি ইজ গার্ডেনিং। ক্লিয়ার? তো বুঝতে পারলে? তো মাই হবি ইজ রিডিং, অথবা মাই হবি ইজ ড্যান্সিং, মাই হবি ইজ সিঙ্গিং, মাই হবি ইজ গার্ডেনিং। তোমার অ্যাকর্ডিং, মানে যেটা তোমার হবি সেই হবিটা তুমি এখানে মেনশন করবে। মাই হবি ইজ রিডিং বুকস, মাই হবি ইজ সিঙ্গিং, মাই হবি ইজ গার্ডেনিং। ঠিক আছে, হয়ে গেল এটা। এছাড়া এবার ধরে না তোমার হবি রয়েছে দুটো, এবার তুমি কিভাবে বলবে? তখন তুমি বলে দিবে মাই হবিজ। কি বলবে? হবিজ। আর কি ধরে নাও যে তোমার হবি হচ্ছে কি বলতো, রিডিং বুকস আর গার্ডেনিং, তাহলে কি বলবে? মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড গার্ডেনিং। বুঝা গেল? মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড গার্ডেনিং, যদি দুটো থাকে তো মানে মাই হবিজ আর বলবে, তারপরে তোমার যে দুটো হবি, যেমন ধরো রিডিং বুকস অ্যান্ড লাগিয়ে দিবে অ্যান্ড গার্ডেনিং। ওকে, তো এইভাবে নিজের হবির ব্যাপারে তোমাকে বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার শেষ করবে কিভাবে? এন্ড। তখন তুমি শেষে বলতে পারো দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। ওকে, তাহলে তুমি দেখতে পেলে প্রথমে গ্রিট করলে আগে কিভাবে, যে গুড মর্নিং, আই এম তোফাইল হক, ঠিক আছে। তারপরে তুমি নিজের কোথায় থাকো সেটা বললে, আই বিলং টু কলকাতা। তারপরে ফ্যামিলির ব্যাপারে বললে, ইন মাই ফ্যামিলি অ্যাপার্ট মাই প্যারেন্টস আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার অ্যান্ড আ ইয়াঙ্গার সিস্টার। তারপরে তুমি কোয়ালিফিকেশন বলে দিলে তুমি কোন ক্লাসে পড়ো, যে যেমন তুমি যদি পোস্ট গ্রাজুয়েট থাকো তাহলে বলে আই অ্যাম আ পোস্ট গ্রাজুয়েট। আমি তো বুঝে বললাম, ঠিক আছে, যার যেটা আছে বলে দিলে। তারপরে কোয়ালিফিকেশনের পরে কি বললে? কোয়ালিফিকেশনের পরে চলে এলো হবি। হবিটা তুমি বলে দিলে যে মাই হবি ইজ রিডিং বুকস, সিঙ্গিং সংস, এটসেট্রা এটসেট্রা, যেটা তোমার পছন্দ। এবং শেষ করবে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। তো এইভাবে নিজের ইন্ট্রোডাকশন দিতে হয়। ওকে, সো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে সাহায্য করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশানে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে। অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।